আমরা কাউকে বড় চিকিৎসা করাই না, এভাবেই মারা যায়। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ব্যক্তিদের নিয়ে ফেসবুক লাইভ কিংবা ভিডিও করে অর্থ সংগ্রহ করতেন মিল্টন সামাদ্দার। তবে তার আশ্রয় কেন্দ্রে মিলত না কোনো প্রকার চিকিৎসা, বরং দ্রুত মৃত্যুর অপেক্ষা করতেন তিনি। আমরা কাউকে বড় চিকিৎসা করাই না, এভাবেই মারা যায়। রাস্তায় সে কুকুরে বিড়ালে খাইতো, পচে মরে যেত, সে সেখানে ধুকে ধুকে মরতো। এইখানে অন্তত পানিটা পাচ্ছে, ফার্স্ট এড ট্রিটমেন্টটা পাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মধ্যে মারা যাওয়ার পরে সে দাপন কাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে। এছাড়া বিভিন্ন স্থান থেকে ব্যক্তিদের নামে আসা আর্থিক অনুদানগুলো মৃত্যুর পর আশ্রয় কেন্দ্রে জমা করা হতো। আমার টাকা আছে, চাইল্ড লাইন অ্যাকাউন্ট আছে, থাকতেই পারে আমার অ্যাকাউন্টে, চাইল্ড লাইন অসহায় মানুষের অ্যাকাউন্টে কোটি 100 কোটি না, মানে 1 কোটি না 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? আবার কেউ আশ্রয় কেন্দ্রে থাকা ব্যক্তির স্বজন দাবি করলে নানাভাবে তাকে শারীরিক হেনস্থার শিকার হতে হতো। এদিকে মিল্টনের বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল জানায় ভয়ঙ্কর তথ্য। বৃদ্ধদের চিকিৎসার জন্য কোনো ঔষধ কেনা হতো না, কেউ কোনো উপহার সামগ্রী বা খাদ্যদ্রব্য দিলে সেটাও নিতে চাইতেন না, বরং রাগ দেখাতেন মিল্টন। শুধুমাত্র আর্থিক সহায়তাই মানে ওনাদের এত বারবার খরচ করা হয়েছে না, আমরা জমি কিনছি, আরো জমি কিনবো, আমরা বড় বাড়ি করছি, আরো করবো, মসজিদ করবো। এদিকে একাধিক গণমাধ্যম কর্মীর সাথে খারাপ আচরণ ও শারীরিক হেনস্থারও অভিযোগ ওঠে তথাকথিত এই সমাজসেবীর বিরুদ্ধে। ভাই শোনেন, আপনি তো এখনো বামুখী, আপনি তো চালে মারেন এখন অবস্থা দেখা যাচ্ছে।